মাটার শরীরটা একটু খারাপই যাচ্ছে। আমার মাটা যে মেশিনটা লাগাইছে এটা তো অ্যাটাকটাকে বন্ধ করতেছে, তার মানে কি পরিমাণ ভিতরে খারাপ লাগাটা কাজ ফেলবে। ভিউয়ার্সদেরও দেখাবো, আমরা তো দেখবো, আনপ্যাকিং করবো, জন্য দাগ না পড়ে। খুলো খুলো খুলো, জোরে টান দাও। সারিম একদম ওপেন করে ফেললো। কি পছন্দ হয়? মাম্মাটা স্কুলে যাচ্ছে, আমার লক্ষ্মী বাবা। তাই তো দেখি, একটু দেখাও, চেহারা দেখাও। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো না। তারপরে আমার বাবা তো অনেক টায়ার্ড। আল্লাহ হাফেজ দাও, সুন্দর করে সালাম দাও তো মাম্মা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার জন্য সবাই অনেক দোয়া করো, আমি যেন স্কুলে যে ভালোভাবে লেখাপড়া করতে পারি। দোয়া চেয়ে না, আমার জন্য অনেক দোয়া করো তোমরা। মুড অফ আমার বাবার। ওকে যাও, আল্লাহ হাফেজ। বৃষ্টি হচ্ছে, যাও যাও, এক দৌড় দাও। এই যে আমার বাবা তো স্কুলে চলে গেল। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আস্তে আস্তে মেয়ের কাছে বসেছিলাম, ঘুমিয়েও গেছে। ড্রয়িং রুমে বসানো হয়েছিল, সালিমকে বিদায় দিয়ে সবাই নাস্তা করেছে। ওকে আগে নিয়ে গিয়েছি ড্রয়িং রুমে, ফ্রেশ করিয়ে নাস্তা খেয়ে ওষুধপত্র খেয়ে আবার শোয়ানো হলো। তখন উঠতে চাচ্ছিল না, তারপরেও বসিয়ে খাওয়ানো হয় না। ডাক্তার বেশিরভাগ বলেছে বসে খাওয়ানোর জন্য, তো ওই সকাল টাইমটা কখনোই বসে খাওয়ানো হয় না। অনেক কষ্টে বিছানা থেকে নিয়ে যাওয়া হয়েছে, সে যাবেও না। পরে খাওয়ার পরেই মানে ঝিমানো শুরু করেছে ওখানেই। পরে আমার হাজব্যান্ডও বাইরে চলে গেল শাশুড়িকে নিয়ে, থেরাপি আছে, তো মনে করলাম যে একসঙ্গে শোয়াই দিই, তো শোয়াই দিয়ে গেল। কাছে কিছুক্ষণ ছিলাম, এই যে ঘুমিয়েও গেছে আমার সোনা মাটাকে। একটু দেখাই আপনাদের, এই যে আমার মাথা এখন চোখ পিটি করছে। আমার মাটার যে এখানে মেশিনটা বসিয়েছে, এই মেশিনটার পাওয়ার নাকি বাড়াইতে হবে, কারণ অ্যাটাক তো যে হয় না এই মাঝে 2 দিন, আবার অ্যাটাক হয়ে যায় হঠাৎ করে। এর জন্য ডক্টর বলেছে যে এটা করতে হবে। কিভাবে করবে জানি না। তো মেয়েটা কেমন যেন আবার ঝিমিয়ে গেছে। ঘুমটা মাঝখানে তো একটু কম দিচ্ছ, কিন্তু একটু জায়গা থাকতো, এখন আমার জায়গায় কম থাকে, শুধু ঘুমাইতে চায় আর ঘুমাইতে চায়। ওষুধটা বাড়ানো হয়েছে, একটু কমানো হয়েছিল ওষুধটা আবার বাড়ানো হয়েছে, যে মানে ঘুমটা দিলে তাও যদি শরীরটা ভালো থাকে। কারণ হচ্ছে সে কান্নাকাটি করে, জায়গা থাকলে হয়তো ব্যথা কোথাও ওই জায়গাগুলোতে তো মেশিন বসিয়েছে, খারাপ লাগে। 2 পাশে তো মেশিন বসানো। এভাবে যাচ্ছে আমার মেয়ের জীবন। দোয়া করে রাখবেন সবাই। আবার তো যেতেও হবে অস্ট্রিয়াতে মেশিনটা কন্ট্রোল করতে, কিংবা যে অ্যাটাকটা কেন হচ্ছে বলেছে যে আবার মানে অনেক সময় তো একদম ভালো হয়ে যায়, আবার যেহেতু হচ্ছে তাহলে আবার নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। আর মেশিনটা এমনিও পরবর্তীতে চেঞ্জ করতে হবে, জানি না কি আছে মেয়েটার ভাগ্যে। এমনি তো কেটে মেশিনটা বসিয়েছে, এখন আবার কেটে ওইটা পাওয়ার বাড়াবে, কিভাবে কি করবে এখন আসলে বুঝতে পারছি না। ওইভাবে কথা হয় না, ডক্টরের সঙ্গে কথা বলবে, নিয়ে যাওয়ার পরে হয়তো সিদ্ধান্ত নিবে। তো মেয়েটা এখন ঘুমাবে, আমারও কাজ আছে, ওদিকে রান্না বান্না করবো। বাসায় কেউ নাই, এখন আমি আর আমার মেয়ে শুধু বাসায়। ওদিকে যে ঝটপট রান্নার সময় তেমন কিছু শেয়ার করি নাই, রান্না প্রায় হয়েও গেছে। এখনও আরও 2টা, আজকে রান্না একটু বেশিই ছিল। অলরেডি 3টা রান্না চুলা থেকে নামিয়েও ফেলেছি। এটা ঝোল ডাল, প্রতিদিন ঝোল ডাল লাগে আমার 2 বাচ্চার বাবার। এটা হচ্ছে ডাঁটার শাক ভাজি, ফ্রেশ বাঙালি দোকান থেকে এনেছিলাম সেই ডাঁটার শাক। আর এটা হচ্ছে পেপারনি, সবুজ আর ইয়েলোটা দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করে নিয়েছি। আর এটা এই দেশীয় একটা বটবটি ছিল, সেটাকে সেদ্ধ করেছিলাম, হলুদ লবণ একটু সব রকম মশলাই দিয়েছিলাম, একটু ধনিয়া জিরা এগুলো দিয়ে সেদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন তেলের উপরে দিয়ে নেব। এটা একটা ভর্তা, এই যে রসুন দিয়ে, এটা আবার স্বর্ণ তরকারিতে দিব। রসুন পেঁয়াজ দিয়ে তেলের উপরে দিব। এই ফ্রাই প্যানেই রান্না করে নিলাম আরও কিছু। আর এটা গরম পানি দিয়েছি এই যে সবজিতে দেওয়ার জন্য। সবজিটা অনেক রকম সবজি দিয়ে, দেশি যে নতুন বড়িটা এনেছে সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। ডাঁটার শাকের ওই ডাঁটাগুলো, ফুলকপি, বেগুন, আলু, লাউ, যেই লাউটা দিয়ে রান্না করছি হচ্ছে রুই মাছ, সেই লাউটা কিছুটা অংশ দিয়ে দিয়েছি সবজির মধ্যে। আর রুই মাছের মধ্যে রুই মাছে শুধু লাউ দিয়ে রান্না করেছি, আর কোনো কিছু দিই না, হয়েও গেছে। লাস্টে শুধু টালার জিরার গুঁড়া দিয়েছি, ও ধোয়াতে একদম দেখা যাচ্ছে না। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি,
মাছ আর লাউয়ের তরকারিতে। এটা হয়েও গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই সবজিটা রান্না করব, আর ওই বটবটিটা তেলের উপরে দিব, যেটা ভর্তা করে নিচ্ছি। তাহলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করতে হলো, সবজি আইটেম। আমরা মাছ খাই, আমার হাজব্যান্ড তো মাছ খায় না। সব কিছু মিলিয়ে অনেক রান্নাই হয়ে গেছে। এখন এটা শুধু তেলের উপরে দিব, তাহলেই হয়ে যাবে। পেটের দিকে বটবটিটা তেলের উপরে দিয়েও দিয়েছি, আর ফ্রেশ ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসলাম খেতে থেকে। একটু দেখিয়ে দিই, দৌড়াই যে উঠিয়ে নিয়ে আসছি। এইদিকে ধনিয়া হয়েছে, এদিকে ধনিয়া হয়েছে, আবার ওদিকে টপেও লাগানো হয়েছে। সেটাই ফ্রেশ ফ্রেশ উঠিয়ে এনে কেটে নিলাম। কিছুটা দিয়ে দিব ভর্তার মধ্যে, কিছুটা এই যে সবজি রান্না হয়ে গেছে। ফ্রেশ সবজি বলতে অনেক রকম সবজি বড়ি দিয়ে মনে করলাম একটু ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতাটা দেই, সেন্টটা ভালোই লাগবে। ধনিয়া পাতা আবার সব কিছুতে অবশ্য আমাদের খাওয়াও হয় না। ধনিয়া পাতাটা যে অনেক পছন্দ করি সেটা না, মাঝে মধ্যে আবার খেতে ভালো লাগে। তো এটার মধ্যে কালা জিরার গুঁড়াও দিয়েছিলাম। হয়ে গেছে সবজি, এখন সবজিটাও বন্ধ করে দেবো। এদিকে লাউয়ের তরকারি ওই যে হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা তো সেন্টটা অনেক সুন্দর। ধনিয়া পাতা ফ্লেভারটা অল্পতেই অনেক বেশি হয়ে গেছে। আর ফ্রেশ ফ্রেশ দেশীয় মানে দেশের ধনিয়াটাই লাগিয়েছিলাম, এর জন্য সেন্টটা আরও বেশি ভালো। এটা নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমার বটবটি ভর্তা। বটবটি ভর্তা ভাজির থেকে এভাবে ব্লেন্ড করে করলে ভর্তাটা আর একদিন খেয়েছিলাম, ভালো লেগেছে। আজকে যতটা ছিল সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে ভর্তা করে রাখলাম। আজকেও খাওয়া যাবে, বেঁচে থাকলে কালকেও খাওয়া যাবে। কালকে রান্না বান্না অনেক কিছু একটু একটু করে রয়ে গেছে, তারপরে আজকে অনেক কিছু রান্না হয়ে গেল। পুরো কমপ্লিট। এখন কিচেন থেকে বিদায় নিব, একদম গোছ গাছ মোছামুছি, চুলা সব ক্লিন শেষ। লাস্টে ভাত বসিয়েছিলাম, চুলা পরিষ্কার করে ভাতও হয়ে গেছে। 5 মিনিট পর এমনি দিয়ে রেখেছি, বন্ধ করে দিব। রান্না একবার দেখিয়ে দিই যে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আমার মেয়েটাকে খাওয়াই দিল, আমি ঘর বাড়ি সব ক্লিন করলাম, এদিকে ক্লিন করলাম। মাথায় একটা প্যাক দিয়েছি, গোসল করে এসে সবাই মিলে খেয়ে নিব। সারিম তো স্কুলে, সারিমকে আনতে যাবে সারিমের ড্যাডি। এই তো সব রান্না, অনেক কিছুই রান্না হয়ে গেছে আজকে। এখন হচ্ছে এদিকেও পরিষ্কার হয়ে গেছে, ফ্লোরও একদম পরিষ্কার করে নিলাম। এখন আমি গোসলে চলে যাব। মাটার শরীরটা একটু খারাপই যাচ্ছে। আমার মাটা যে মেশিনটা লাগাইছে, এটা তো অ্যাটাকটাকে বন্ধ করতেছে। তার মানে কি পরিমাণ ভিতরে খারাপ লাগাটা কাজ করে। খালি শোয়ার মধ্যেই থাকতেছে, একটু উঠে বসানো হয় আবার বিরক্ত শুরু করে। তখন তো বললাম কিচেনের কাজ শেষ করলাম। আমার শাশুড়ি মা খাওয়াই দিয়েছে আমার মাটাকে। আমার শাশুড়ি মা অবশ্য এখন নাই, ওই বাসাতে গেছে দেবরের বাসায়, ওদের বাসায় একটু দরকার। ওখানে সারিমকে আনতে গেছে ওর ড্যাডি, আর ওর দিদাকেও নিয়ে গেছে। ওখানে ওর দিদাকে নামাই দিবে, আর সারিমকে স্কুল থেকে নিয়ে আসবে। আর আমার মাটার কাছে আমি বসে আছি, বসে বসে এই যে টিভি দেখছি, ইত্যাদি হচ্ছে, ইত্যাদিতে গান হচ্ছে। সেই গানগুলো একটু দিয়েছি যেন একটু তাও মেয়েটার যদি গান শুনে একটু মন টন একটু ইয়ে হয়, কারণ ওই যে একদম বিরক্ত করছে। এখন একটু গান দিলে একটু আস্তে আস্তে চুপ হবে। ওষুধও দিলাম যেন কষ্টটা কম হয় কান্নার জন্য। আল্লাহ যে আমার মাটার কবে মুখ তুলে তাকাবে। এত ট্রিটমেন্ট, এত কিছু, তারপরেও মেয়েটার শরীরটা ভালো হচ্ছেই না। পুরোপুরি অ্যাটাকটা বন্ধ হয়েছে এই অপারেশনটা করাতে, কিন্তু শারীরিক মানে দুর্বলতাও কাটছে না। শরীরের কেমন যেন একটা অস্থিরতা, কষ্ট আমার মাটার। সোনা পাখি, না তোমার ড্যাডি আসলে, বাবা আসলে পরে বেডে শোয়াই দিব, দুজন নিয়ে যে ভাইয়াকে খাওয়াবো আর মেয়েকে এখন বেডে নিয়ে যাবো। দেখে ফেলবে, ভিউয়ার্সদেরও দেখাবো। আমরা তো দেখবো, আনপ্যাকিং করবো, ভিউয়ার্সদের দেখাবো। সেটা হচ্ছে একটা স্পেশাল গিফট আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন রাতের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। কত ভিডিওতে শেয়ার করেছিলাম বলতে একটু বলেছিলাম যে একটা জিনিস কিনবো, সেটা কিনলে তো শেয়ার করবোই আপনাদের সঙ্গে। তো সেটা কেনাও হয়ে গেছে, আমাকে ছাড়াই কিনে ফেলেছে। তো সেই জিনিসটা এখন আমরা দেখবো। সারিমও এক্সাইটেড, সারিমও অনেক পছন্দ সারিমেরও। রাতের খাওয়া দাওয়া সবারই শেষ, শাশুড়ি আম্মাও চলে গেছে, মেয়েও ঘুমাইতে চলে গেছে খাওয়া দাওয়া খেয়ে।
এখন নিজেও কাজকর্ম সব সেরে একদম ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসলাম, যে গিফটটা নিজেও এখন দেখবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। সেটা হচ্ছে কি সারিম 24। সারিমেরও পছন্দ অনেক, সারিমেরও অনেক ইচ্ছা ছিল আসলে এই 24 আলট্রা S24 যেটা কেনার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। কিনবো কিনবো করে, দামও তো আসলে যখন উঠেছে বেশিই ছিল, কিনবো কিনবো করে কিনতে যাই, আবার কিনি না, এরকম করে করে। তো যেহেতু মানে কিছু টাকার এখন অফার চলছে, বলতে মানে 3 দিনের জন্য একটা অফার চলছিল, 200 ইউরো কম নিবে, তাই মনে করলাম কিনেই ফেলি। তাও তো ওই দিন যে ফেরত এসেছি, গত ভিডিওতে দেখেছেন, দেখে এসেছিলাম, আমি কিনি না। এটা আমার হাজবেন্ড এখন যে মানে বিকালে যে কিনে নিয়ে আসছে, বাসায় আসতে আসতে তো রাতে এসেছে, তখন খুলে দেখি নাই। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে মনে করলাম এখন দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। সারিম তুমি কেমন এক্সাইটেড বলো একটু? সারিমেরও অনেক পছন্দ। 24 সাল, এটা মানে 2024 সাল, তো তার হচ্ছে 24টা পছন্দ। ওইটা 24 হচ্ছে আবার হচ্ছে 24 ফোন স্যামসাং, তার আবার পছন্দ অনেক। ও যখন মিডলডে গিয়েছিল দেখে ও তার মানে কেনার ইচ্ছা ছিল অনেক, সে তো বোঝে না এত দাম কিনবে এত কিছু, কিন্তু তারও অনেক পছন্দ। খুলে ফেলেছে, দেখো প্যাকিং। আমার বাবার অবস্থা দেখো, প্যাক খুলে ফেলেছে, আনপ্যাকিং করে ফেলেছে। এই যে আমাদের ফোনটা দেখাই, দেখো এটা নেওয়া হয়েছে। নিচে কি আছে? প্যাকিং ট্যাকিং সবই কিনে এনেছে তোমার ড্যাডি। এটা আবার আছে নিচে। আমার ছেলে আমার থেকে বেশি এক্সাইটেড, মনে হচ্ছে সারিমি এটা ইউজ করবে। না তুমি ইউজ করবে? সব বের করতে হবে না, সব কিছু তো বের করার দরকার নেই মামা। ফোনটা আমরা এইটাও খুলে ফেলি, দেখি। এই যে আপনাদের সামনে খুললাম এই মাত্রই, দেখছো সারিম? তুমি খুলবে? এদিকে আসো, এদিকে এসে। আমি খুলবো। তুমি খুলবে? আচ্ছা এদিকে আসো, আমার কোলে বসে খুলো। এই দেখো, আস্তে জন্য দাগ না পড়ে। খুলো খুলো খুলো, জোরে টান দাও। সারিম একদম ওপেন করে ফেললো। কি পছন্দ হয়? কি ভালো লেগেছে? ভালো লেগেছে? তুমি এই ফোন কি তুমি ইউজ করবে না আমি ইউজ করব? কে ইউজ করবে? দুইজনই। দুইজনই? তুমি এত খুশি কেন? তুমি বেশি থেকে? আমি ইউজ করতে। ড্যাডিকে ধন্যবাদ দাও অনেক। ড্যাডি তো আমাদের এখানে নাই, ড্যাডি তো বেডরুমে চলে গেছে। ড্যাডিকে কি ধন্যবাদ দিবে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ড্যাডি। সারিমের আর আমার পছন্দের গিফট, স্পেশাল গিফট। মা খুশি সারিম। আমি এটা মাথার উপরে দেই। দেখে চলো, মাথার উপরে আছে একটা। কি দিয়েছো মাথার উপরে? না, ওই দেখো ওপেন করে ফেলেছি সারিম। তার মানে চার্জ ছিল, এটা মনে হয় ওখান থেকে একটু চার্জ দিয়ে দেখে এসেছে নাকি ড্যাডি, চার্জ একটু ছিল, নাহলে আলোর জ্বললো যেহেতু। আমি তো অনেক খুশি হয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার নতুন ফোনটা। আর গিফট পেলে সবাই তো খুশি, আর মোবাইল তো মেয়েদের এরকম গহনা প্রিয়, আর লেটেস্ট মোবাইলগুলোও সবার মানে অনেক পছন্দ, তার সাথে আমারও সবার মতো। তো আমার এই গিফটটা দেখে আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি। আজকে তো অনেক অনেক খুশি আমি আর সারিম। আজকের মতো আল্লাহ হাফেজ নিয়ে নি, নতুন কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। ফোনটা চালু হয়ে গেছে। আমরা এখন সবকিছু ঠিক করে এটা দিয়ে নতুন নতুন ভিডিও করব। সারিম ভিডিও করবে। আচ্ছা আল্লাহ হাফেজ দিয়ে নাও। সবাই একটু লাইক কমেন্টে কথা বলে দাও আজকে একটু। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। কেন খালি লাইক কমেন্ট করতে? আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।